নির্বাচনী পরিবেশ ঘিরে অভিযোগ থাকলেও নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন প্রার্থীরা। কাল থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচার। এছাড়াও কাল সকাল ৯টায় ঢাকা বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন হবে। শিউলি রায় রিপোর্ট। প্রতীক বরাদ্দের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ঢামাডোল বাজল। বুধবার ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে শুরু হয় ঢাকা মহানগরে ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম। প্রতীক বরাদ্দ নিতে এসে প্রার্থীরা নির্বাচনী পরিবেশ ও কমিশনের ব্যবস্থা নিয়েছিল পাল্টাপাল্টি অভিযোগ। সকলকে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং নির্বাচনী আচরণবিধি মেনে সকলের জন্য নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে এই বিষয়টি উনি বলেছেন। নির্বাচনের একটা লেভেল প্লেইং ফিল্ডটা বাংলাদেশে নাই, আমরা এই জন্য খুবই শঙ্কিত। প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলেমিশে একাকার, মনে হচ্ছে আমরা আওয়ামী দুঃশাসনের দিকে যাচ্ছি। নির্বাচনের প্রতীক বরাদ্দ নিতে আসা মহিলা প্রার্থীরা তাদের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। নির্বাচনে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলেও নিশ্চিত করেছেন তিনি। নির্বাচন কমিশন এবং সরকার আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইনশৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন হবে বলেও জানান এই রিটার্নিং কর্মকর্তা। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা।